লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে বিশ্বভুবন হইল সৃজন বিশ্বভুবন হইল সৃজন আমার নূর নবীজির কারণে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার প্রেমে পরে ওয়াসআল করনি জব্বা পায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান কোলে লা ইলাহা লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত বইল না বলো নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর দরুদ সাইরনা বাই নবীর দরুদ মিলাদ কিয়াম বইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পায় নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পায় নাই আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা
শিলায় সেজদায় পরে কান্দিলায় বল নবী দরাতে সেজদায় পরে কান্দিলায় আরে উম্মতি উম্মতি বলে চৌকের পানি বুক বাসাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কলবের দিকে ধাক্কা দিয়ে মহান মাওলার ইসমে জাতের আমরা একটু মহব্বত দিয়ে মনোযোগ সহকারে জিকির করি। কেননা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে, আমার উম্মত তোমার যেই কলবটা আছে বাম দিকে স্তনের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, যেই কলবটাকে বলা হয়েছে লতিফায়ে কলব। সেই কলবের যদি ময়লা যদি পরিষ্কার করতে হয়, সেই কলবটাকে যদি পরিষ্কার করতে হয়, সেই কলবটাকে যদি জিন্দা করতে হয়, মদিনাওয়ালা নবী ডাক দিয়া বলেন, আমার উম্মত তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির গুলা কলবের মধ্যে ধারণ করো। কেননা ওই জিকির গুলা পড়লে এই কলবের যে ময়লাগুলা আছে, ওই ময়লাগুলা যেমনি ভাবে আকাশ থেকে বৃষ্টিগুলা জমিনের মধ্যে পড়লে পরে ধুলা বালিগুলা দূর হয়ে যায়। মদিনাওয়ালা নবী বলেন, বান্দা যখন জিকির পড়ে আল্লাহর জিকির, ওই জিকিরের সাথে সাথে তার বটির গুনাহগুলি জরে জরে পড়ে। আসুন আমরা চক্ষুটা বন্ধ করে এই কলবের দিকে ধাক্কা দিয়ে আমরা মহব্বতে একটু ইসমে জাত জিকির পড়ি। আল্লাহ 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 আল্লাহ। अपने पंजा तन गहनबी अपनी पंजा तन नबी अपनी पंजा तन मशाल्लाह अल्लाह 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 अपने पंजा तन गहना भी अपने पंजा तन नबी जी अपने पंजा तन मरहबा अल्लाह 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 फलजातन फलजातन कोइरा फलजातन फलजातन कोइरा ओई बनी महरन नबी जी अपनी फलजातन माशाल्लाह अल्लाह 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 मोहब्बत अल्लाह अल्लाह अपने फंजा तन गहन बीजी अपने फंजा तन बीजी अपने फंजा तन माशाल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন নবীজিকে সঙ্গে লইয়া নবীজিকে সঙ্গে লইয়া ফাকে ফঞ্জাতন ও নবীজি আপনি ফঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফঞ্জাতন ফঞ্জাতন কইরা ফঞ্জাতন ফঞ্জাতন কইরা হইব নিমরণ ও নবীজি আপনি ফঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনের ফাতায় ফাতায় আপনার বিবরণ মারহাবা আল্লাহ 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 কোরআনের ফাতায় ফাতায় আপনার বিবরণ তৌহিদের কালমার মাঝে তৌহিদের কালমার মাঝে লামের যোগ মিলন ও নবীজি আপনি ফঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি ফঞ্জাতন গো নবীজি আপনি ফঞ্জাতন ও নবীজি আপনি ফঞ্জাতন মারহাবা আল্লাহ আল্লাহ ফঞ্জাতন ফঞ্জাতন কইরা ফঞ্জাতন ফঞ্জাতন কইরা হইব নিমরণ ও নবীজি আপনি ফঞ্জাতন আপনি ফঞ্জাতন গো নবীজি আপনি ফঞ্জাতন ও নবীজি আপনি ফঞ্জাতন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বত বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাত আর সালাম ওই নবীজি নুরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি আল্লাহর মেহমান হিসাবে আরশ আজিমে চলে গেছে সুবহানাল্লাহ। যিনি আল্লাহর দাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করিয়েছেন, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। আপনি আমার সকলের নাম ধরে ধরে আমাদের সালামটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজির খেদমত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এমন একটা রাত আমরা পেয়েছি, সেই রাতটা অনেক ফজিলতের মাস, অনেক বরকতের মাস। সেই রাত্রির ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই রজব মাসটা আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন সেই রজব মাসটা আমি আল্লাহর মাস। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রের মধ্যে, মানে এই মাসের মধ্যে এমন একটা স্পেশাল রাত আছে, এমন একটা স্পেশাল দিন আছে, সেই রাত্রির বেলায় দু জাহানের বাদশা, কুল কায়নাতের বাদশা রহমাতুল লিল আলামিন নবীজিকে ওই রাত্রির বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক দাওয়াত দিয়ে আল্লাহর কাছে মেহমানদারি করানোর জন্য বন্ধুকে নিয়ে গেছেন, যার কারণে এই আজকের রজবের লাইলাতুল মেরাজের রাত্রি অত্যন্ত সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই রাতটা সম্মানিত হয়েছে কিসের কারণে? নবীজির কারণে। সেই রাতটা আমার দয়াল নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শরীফে নেওয়ার কারণে আমার দয়াল নবীজির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতটাকে অনেক বরকতময় করে দিয়েছেন। শুধু তাই নয়, এই রাত যদি আমরা না ঘুমাইয়া জেগে জেগে নফল ইবাদত আপনি আমি করতে পারি, জীবনের শেষ রাত্রি মনে করে, জীবনের শেষ ইবাদত মনে করে যদি সেই রাতটা যদি আল্লাহর রাস্তায় আমরা কাটাইয়া দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির উসিলায় বলা যায় না আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন। আমাদের বিশ্বাস আছে না? আছে। কেন? বিভিন্ন নবীগণদের উম্মতেরা তারা অনেক অনেক লম্বা হায়াত পেয়েছে। কেউ 1000 বছর, কেউ 2000 বছর, এরকম কেউ 500 বছর, এরকম হায়াত পেয়েছে। এরকম জিন্দিগি ভরা পর্যন্ত তারা আমল করেছে। তে আমরা শেষ নবীর উম্মতের মধ্যে আমরা কি কেউ 1000 বছর, 2000 বছর আমরা কি কেউ পেয়েছি? আমাদের পূর্বগন্তে যারা চলে গেছে, পূর্ব আওলাদগণ, তারা কি 1000 বছর হায়াত পেয়েছে? পায় নাই। ভবিষ্যতে কি কেউ পাবে? না। আমার নবী ডাক দিয়া বললেন, ওগো আমার আল্লাহ, কোন কোন নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, 2000 বছর, 3000 বছর হায়াত পেয়েছে, তারা বেশি আমল করেছে, কিন্তু আল্লাহ আমার উম্মতেরা তো এত লম্বা হায়াত পাবে না, আমার উম্মতরা তো এত আমল করতে পারবে না। আল্লাহ আমার উম্মতরা কি জাহান্নামে যাবে গুনার কারণে? আল্লাহ যদি অন্য নবীর উম্মতের চাইতে যদি আমার উম্মতে বেশি আমল না করতে পারে, তাহলে আমি নবীজি খুব লজ্জা পাবো, কারণ আমি তো শেষ নবী, আমি প্রথম নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি প্রথম নবী, আপনিই শেষ নবী, আপনাকে বানিয়েছি সকল নবীর আগে, পাঠিয়েছি সকল নবীর শেষে। নবী গো, আপনার পরে আর কোনো নবী আসবে না, আসবে না। ও আল্লাহ, আমার উম্মতেরা তো অন্য নবীর উম্মতের মতো আমল করতে পারবে না, তারা তো এত লম্বা হায়াত পাবে না। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর। এখন তো 100 বছরও মানুষ বাঁচে না। ও মালিক, আমার উম্মতের তো হায়াত কম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দিলেন, আমার বন্ধু গো, ও আমার হাবিব, আপনি মন ঘাবড়াইবেন না, আপনি টেনশন করবেন না। অন্য নবীর উম্মতের হায়াত পেয়েছে 500 বছর, 1000 বছর, 2000 বছর লম্বা হায়াত পেয়েছে। আপনার উম্মতেরা এত লম্বা হায়াত পাবে না, তাতে কি হয়েছে? নবী গো,
নবী গো, আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ কিছু স্পেশাল রাত আমি আল্লাহ দিয়ে দিব, যেমন লাইলাতুল মেরাজের রাত, লাইলাতুল কদরের রাত, এইভাবে কিছু স্পেশালি রাত আমি আল্লাহ তোমার উম্মতদেরকে দিয়ে দিব। ওই রাত্রিগুলা যদি তোমার উম্মতেরা জেগে জেগে না ঘুমাইয়া জেগে জেগে যদি রাত্রি ভর আমল করতে পারে গো নবী, আমি আল্লাহ কথা দিলাম এক রাত্রির কারণে আমি আল্লাহ হাজার হাজার বৎসরের সওয়াব দিয়ে দিব। লাভ আছে না নাই? আর একটু জোরে বলেন। তাহলে এই সুযোগটা আমরা পাইলাম কার কারণে? নবীজির কারণে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির কারণে আমরা এত সুন্দর স্পেশালি গুরুত্বপূর্ণ রাত্রি আমরা পাইলাম। এই রাতটা যদি আমরা আমল করতে পারি, জীবনের শেষ রাত্রি মনে করে যদি আমল করতে পারি, জীবনের শেষ ইবাদত মনে করে যদি আমরা ইবাদত করতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, তওবা করিয়া যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করতে পারি, আমাদের বিশ্বাস আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজির উসিলায় আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তো মাফ করার জন্য বান্দাকে খুঁজতেছে। মানুষ যখন দুনিয়ার মধ্যে অন্যায় করে, অপরাধ করে, আসামি হয়ে যায়, প্রশাসন তাকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ প্রশাসন তাদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমার আল্লাহ বলে, বান্দা তুই যতই অন্যায় করস, যতই অপরাধ করস, আমি আল্লাহ তোকে খুঁজতেছি, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। আমি আল্লাহর কাছে বান্দা তুই মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো রহমান, দয়াশীল। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। যিনি ছিলেন তিনি আছেন, যিনি থাকবেন আওয়াজ দিয়া বলুন তো তিনি কে? আল্লাহ। যিনি রহমান, যিনি রাহিম, তিনার দয়ার মায়ার কোনো অভাব নাই। আমরা তো চাইতে জানি না, আল্লাহর কাছে আমরা চাইতে জানি না, যার কারণে আমরা ফলাফল আমরা পাই না। যখন আমরা বিপদে পড়ি তখন বলে আল্লাহ আমাদেরকে বাঁচাও, আর উপায় নাই। আল্লাহ বলে, বান্দা এখন বিপদে পড়ছ, এখন আমার কাছে আইছ। আর কত কত দিন কত সময় চলে গেছে, বান্দা তুই তো আমাকে ডাকস নাই। তারপরেও বান্দা অসুবিধা নাই, বান্দা যখন তুই ফিরে আমি আল্লাহর কাছে এসেছিস, বান্দা তুই তওবা কর, তওবা করে আল্লাহর কাছে মাফ চা। আল্লাহ বলেন, বান্দার চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে, আমার আল্লাহ বান্দার তওবার বিনিময় বান্দার গুনাহ মাফ করতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবার আমার, বন্ধুরা আমার, এমন একটা রাত আমরা পেয়ে গেলাম, যেই রাত্রিকে বলা হয়েছে লাইলাতুল মেরাজের রাত। যেই রাত্রিতে আমার আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিন থেকে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আল্লাহর কাছে দিদার দেওয়ার জন্য নিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, আমার আপনার নবী কেমন নবী গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু হাবিবের কাছে যাও, হাবিবের কাছে যাইয়া আমি আল্লাহর দাওয়াতটা পৌঁছাইয়া দিবা, দাওয়াতটা পৌঁছাইয়া দিবা। শুধু তাই নয়, তুমি যাওয়ার সময় জান্নাতের মধ্যে চলে যাইবা, জান্নাত থেকে জান্নাতি জুব্বা নিবাই, জান্নাতি পাগড়ি নিবাই, আর সাথে সাথে জান্নাত থেকে একটা স্পেশাল একটা সুন্দর বুরাক নিয়ে আমি আমার নবীজির কাছে চলে যাইবা। সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে যখন আগমন করলেন, নবীজির কাছে যখন জিবরাইল আগমন করলেন,
আয়েশা নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি গো নবী, আপনার জন্য স্পেশাল উপহার নিয়ে এসেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মেহেরবানি করে একটু বের হয়ে দেখেন আপনার জন্য কি এনেছি। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন উম্মে হানির ঘর থেকে যখন দরজার কাছে যখন গেলেন, দরজার কাছে যাইয়া দেখতেছে, নবীজি তাকাইয়া দেখতেছে জান্নাতি পোশাক, জান্নাতি পাগড়ি দেখা যায়, এমনকি জান্নাত থেকে বুরাক, এত সুন্দর স্পেশালি একটা বুরাক দেখলেন। ওই বুরাকটা দেখা আমার নবীজি একটা মুস্কি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতি বুরাক দেখা আমার নবীজি একটা মুস্কি মুস্কি হাসি দিলেন। আমার নবীজি প্রথমবার মুস্কি মুস্কি হাসি দিলেন, আবার সাথে সাথে আমার দয়াল নবীজি চেহারা মুবারকটাকে একবারে মলিন করে দিয়ে দিলেন। আমার নবীজি দু চোখ মুবারক দিয়া জোর 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 করে পানি পড়তেছে। জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, আপনি বুরাক দেখলেন, দেখে আপনি মুস্কি হাসি দিলেন, আমি ভাবলাম আপনি খুশি হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার মুস্কি হাসি দিলে আবার কেন চেহারা মুবারকটা আপনি মলিন করে দিলেন গো নবী? আপনি কেন দু চোখ মুবারকের পানিগুলা জোর জোর করে পড়তেছে? আপনি কেন কান্না করতেছেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি কেন কাঁদতেছি তুমি জানো নি? আমি যখন আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর একটা উপহার আমি পাইলাম, আমি যখন আমার দু চোখ দিয়ে যখন এই উপহারগুলো আমি দেখলাম, আমি খুশি হয়ে মুস্কি মুস্কি হাসি দিলাম। আবার হঠাৎ করে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো, এত সুন্দর জিনিস আমার আল্লাহ আমার জন্য পাঠাইছে, আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। আল্লাহ এত সুন্দর একটা বুরাক পাঠাইছে আমাকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য। আরে জিবরাইল, এটা দেখে আমি খুশি হয়েছিলাম রে জিবরাইল। আবার আমার অন্তরের মধ্যে একটা চিন্তা জাগলো, আমি এত সুন্দর জিনিস পাইলাম, জিনিস দেখলাম, আমি জানতে চাই এত সুন্দর জিনিস আমার উম্মতেরা পাইবনি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর বুরাক দেখে নবীজি খুশি হয়ে গেছেন। আবার নবীজি দু চোখের পানি ছেড়ে ছেড়ে আবার কান্না করতেছেন। সেই সময় নবী, আমার আপনার নবী উম্মতের চিন্তা করেন। সুবহানাল্লাহ। আহা, কেমন নবীর আমরা উম্মত হয়েছি, কেমন ভাগ্যবান আমরা। সেই নবীজি বলেছেন, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত তার জীবনের চাইতেও, জানের চাইতে, প্রাণের চাইতে, বিবি বাচ্চার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। নবীজি 63 বছর জিন্দগিতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সুসংবাদ যখন শুনতেন তখনও উম্মতি বলে কাঁদতেন। আজও সোনার মদিনার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আশেক যারা, প্রেমিক যারা, তারা যখন নবীজির সাথে যখন কালেকশন লাগাইয়া দেয়, তারা নিজ কান দিয়ে নবীজির কান্না শুনতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেমিক ছাড়া প্রেমিকের খবর কেউ বুঝবে না। জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি কান্না করতেছেন, আপনি আল্লাহর বাড়ি মেহমানদারি যাইবেন, এটা আনন্দের কথা, আনন্দের বিষয়, খুশির বিষয়। এমত অবস্থায় আপনার উম্মতের জন্য আপনি কান্না করতেছেন, এত সুন্দর বুরাক আপনার উম্মতে পাইবনি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ার নবী, আপনার উম্মতের জন্য আপনি কোনো টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনার উম্মতরা যদি সঠিক ঈমানের পরে যদি বেশি বেশি আমল করে, আপনি নবীকে যদি আপনার উম্মতেরা ভালোবাসে, তার ভিতরের মধ্যে যদি পরিপূর্ণভাবে ঈমান আর আমল থাকে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সব উম্মতের জন্য কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুলের মধ্যে আমার আল্লাহ তাআলা হাজার হাজার বুরাকের ব্যবস্থা করে দিবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি সেই রকম অনুযায়ী ঈমানের পরে আমল করতে পারে, যদি নবীদের খাঁটি উম্মত হতে পারে, পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারে, আল্লাহ আলা হয়ে যদি যেতে পারে, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের কিনারের মধ্যে হাজার হাজার বুরাক অপেক্ষা করবে সেই সব নবীজির প্রেমিক উম্মতের জন্য। আমার নবীজি যখন এই কথা শুনলেন, আমার নবীজি এই কথা শুনিয়া নবীজি আবার মুস্কি মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। নবীজি যখন উম্মতের জন্য যখন ভালো কোনো কিছু শুনতেন, তখন নবীজি খুশি হয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার উম্মতের জন্য ভালো খবর আমি শুনলাম, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ওযু বানাইয়া আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু ওযু বানাইয়া আসি। নবীদের কিন্তু ওযু যায় না, নবীর আর ওযু ছুটে না। নবীরা যদি ঘুমের ঘরে তারা ঘুমাইতে চলে যায়, শরীয়তের ভাষায় তারা দু চোখ বন্ধ থাকে, হাকিকতে তারা অন্তরের চোখ খোলা থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি ঘুমাই আমরা ওযু যাই গিয়া, কিন্তু নবীরা কিন্তু ওযু যায় না। এখন বলবেন হুজুর, নবীর আর ওযু যায় না, তাহলে নবীজি কেন ওযু করলেন? আমার নবীজি এজন্য ওযু করেছেন, নবীজির উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, আমার উম্মতেরা রে, কোথাও যদি সফরের মধ্যে যেতে হয় তোমরা ওযু করিয়া যাইও। কথা বলেন ঠিক কিনা? ওযু করিয়া যাইও। কেন? সফররত অবস্থায় মরণ হইতে পারে না? মরণ হইতে পারেনি। সফররত অবস্থায় যদি মরণ হয়ে যায় আর যদি ওযু থাকে, তাহলে ওযু অবস্থায় ভালো অবস্থায় মৃত্যুবরণ হবে। এজন্য আমার নবীজি আল্লাহর বাড়ি মেহমানদারিতে যাবেন, আমার নবীজি ওযু করেছেন, এটা আমাদেরকে শিখাইয়া গেছেন। উম্মত, কোথাও যদি সফর যেতে হয় তাহলে ওযু অবস্থায় তুমি যাইও। এমন হতে পারে নামাজের টাইম হয়ে গেছে, হ্যাঁ, পানির কোনো ব্যবস্থা নাই, আপনার ওযু আছে, আপনি গামছা একটা বিছাইয়া নেন, বিছাইয়া এখানের মধ্যে নামাজ পড়ে নেন। এমনও হতে পারে মালাকুল মউত আপনার সঙ্গে, মালাকুল মউত চলে আসছে। নবীজি বলেন, যদি ওযু অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় আর সে যদি ঈমানদার হয়, তাহলে হাসতে হাসতে কালেমা পরে পরে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আবার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, তুমি একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি একটু ওযু বানাইয়া নেই। আমার নবীজি ওযু করলেন। ওযু কইরা ডাক দিয়া বললেন, ও জিবরাইল, তুমি একটু সময় এখানের মধ্যে, অল্প সময় তুমি এখানের মধ্যে অপেক্ষা করো, আমি ওযু বানাইয়া আসছি, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর, নবীজি আল্লাহর বাড়ি যাওয়া অবস্থায় যাওয়ার আগে কেন 2 রাকাত নামাজ পড়লেন? নফল নামাজের কেমন সওয়াব দেখেন। আমার নবী জানিয়ে দিলেন, উম্মত, তোমরা যদি কোথাও সফর যাইতে হয়, তোমরা 2 রাকাত নফল নামাজ আল্লাহর রাস্তে পড়ে যাইও, আর 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইয়া সফরের মধ্যে চলে যাইও। নবীজি শিখাই দিলেন,
2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইয়া তুমি বের হয়ে যায়, আল্লাহ 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, আমি সফরে যাইতেছি, আল্লাহ রাস্তাঘাটে বলা মুসিবত সমস্ত থাকি আল্লাহ তুমি হেফাজত রাখো, আমার জান মাল সব কিছু তুমি হেফাজত রাখো। জুড়ে বলুন তো হেফাজতের মালিক কে? আর একটু জুড়ে বলেন আল্লাহ। তা আল্লাহ যদি হেফাজতের মালিক হয় তাহলে আল্লাহর কাছে আমাদের সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? আছে। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া বললেন, ভাই জিবরাইল চলো চলো এবার আমরা চলে যাই। আমার নবীজি যখন এই বুরাকের মধ্যে যখন আমার নবীজি যখন উঠবেন তখন বুরাকটা ছিল একটু উঁচা ছিল। আমার নবীজি উপরের দিকে এই বুরাকের মধ্যে উঠতে পারতেছেন না। হঠাৎ করিয়া আমার নবীজি গো তাকাইয়া দেখতেছেন আকাশ থেকে একটা সাদা পাথর আইসা বুরাকের সামনে দাঁড়িয়ে রইল। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আকাশ থেকে একটা সাদা রঙের একটা পাথর আসলো, পাথর আইসা বুরাকের সামনে দাঁড়াইয়া রইল। আমার আপনার নবী মায়ার নবী ওই পাথরের মধ্যে পাড়া দিয়া আমার নবীজি বুরাকের উপরে সোয়ার হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবী আপনার কাছে জানতে চাই। আমি তাকাইয়া দেখলাম ওই বুরাকটা একটু উঁচু সাইজের। তাকাইয়া দেখলাম হঠাৎ করে আকাশ থেকে একটা সাদা রঙের পাথর আসলো, ওই পাথরের উপরে আপনি পাড়া দিয়া উটের উপরে আপনি সওয়ার হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই ওই পাথরটা কি আমি বুঝলাম না, আপনি মেহেরবানি করে দয়া করে একটু বুঝাইয়া দেন। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল ও জিবরাইল, এই পাথরটা কি তুমি এখনো বুঝতে পারো নাই? ওই পাথরটা আর কেউ না, ওই পাথরটা রুহু জগৎ থেকে কানের মধ্যে এসেছে, রোহানি ভাবে রুহু জগৎ থেকে এই জায়গার মধ্যে এসেছে। ওই পাথরটা হইল আমি নবীজির আওলাদ। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এই পাথরটা নবীজির আওলাদ হইল কিভাবে? অবশ্যই আওলাদ হবে, কি কেন হবে না? আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে ও জিবরাইল, ওইটা পাথর না, এইটা রুহু জগৎ থেকে পাথরের বেশে এসেছে, এটা আমি নবীজির আওলাদ, সে আমি নবীজির উম্মত হবে, ওনার নাম হবে বড় পীর দস্তগীর গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এবার পীর আব্দুল কাদের জিলানের তোমারি নামের গুণে পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীতে জন্ম তোমার, কাদেরিয়া হয় তরিকা, আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতিমা, উম্মুল খায়ের মা ফাতিমা তোমারি জননী, তোমারি নামের গুণে নি, তোমারি নামের গুণে নি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে
বরফির আব্দুল কাদের। জোরে বলি মারহাবা। আমার নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল, সে পাথর না, সে আমি নবীর আওলাদ। সে রুহু জগৎ থেকে সাদা পাথরের বেশে এসেছে। সে আমার আওলাদ, আমার উম্মত। সে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। জিব্রাইল আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি রুহু জগৎ থেকে পাথরের বেশে এখানের মধ্যে এসেছে। আমার নবীজি ডাক দিয়া বললেন, ওই পাথরকে ডাক দিয়া বললেন, এ পাথর, আব্দুল কাদের, তুমি রুহু জগৎ থেকে এখানের মধ্যে এসেছো আমি নবীজিকে সাহায্য করার জন্য। তোমার কাঁধে আমি নবীজির কদম মুবারক রাইখা বুরাকের উপরে সওয়ার হওয়ার জন্য আমাকে তুমি সহযোগিতা করেছো। তোমাকে তো আমি খালি রাইখা, তোমাকে তো কোনো না কোনো জিনিস না দিয়ে তো আমি নবীজি আল্লাহর বাড়ি যেতে পারি না। সুবহানাল্লাহ। নবীজির আশেক তো, নবীজির প্রেমিক। ওই গাউসে পাক পাথরের জবানটা খুলে গেল, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রুহু জগৎ থেকে পাথরের বেশে এসেছি আপনি নবীজির সঙ্গে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বললেন, ওগো আব্দুল কাদের, তুমি মনে করেছো পাথরের বেশে আইসা আমি নবীজির চোখকে তুমি পাকি দিতে চাও? না না, আমি নবীজির চোখকে তুমি পাকি দিতে পারবে না। তুমি ভাবছো পাথরের বেশে আমি নবীজির সঙ্গে আল্লাহর বাড়ি যেতে চাও? না না, যেতে পারবে না। সেই জায়গার মধ্যে শুধু আমি নবীজি একা যাব আল্লাহর সাথে দেখা করার জন্য, দিদার দেওয়ার জন্য। জিব্রাইলও যাবে না, মিকাইলও যাবে না, ইসরাফিলও যাবে না, কোনো ফেরেশতাও যাবে না, এমনকি তুমি আব্দুল কাদেরও যেতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আব্দুল কাদের, তুমি মন বেজার করিও না, তুমি আমাকে এতটুকু উপকার করেছো, তোমাকে তো কোনো না কোনো জিনিস দিয়া যাওয়া দরকার। আব্দুল কাদের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে নিবেনই না, চাইছিলাম যাওয়ার জন্য, আপনি যখন আমাকে নিবেনই না, তাহলে কি দেবেন দিলেন, আমি নিয়ে যাই গিয়া। সুবহানাল্লাহ বলবেন না? প্রেমিকরাই বুঝে প্রেমিকের খবর। আমার নবীজি ডাক দিয়া বলে, আব্দুল কাদের, তোমাকে অবশ্যই আমি আল্লাহ কোনো না কোনো একটা নিয়ামত আমি দিয়ে যাব। আবার নবীজি ডাক দিয়া বললেন, রে আমার বংশের আওলাদ বরফির আব্দুল কাদের, তোমার কাঁধের উপরে আমি নবীজির কদম মোবারক রাখার জায়গা দিলা। তোমার কাঁধের মধ্যে আমি নবীজির কদম মোবারক রাইখে আমি বুরাকের উপরে উঠলাম। আর তুমি আমাকে এতটুকু সহযোগিতা করেছো, এতটুকু ভালোবাসা মহব্বত করো। রে আব্দুল কাদের, তোমাকে আমি নবীজি একটা নিয়ামত আমি দিয়ে যাইতে চাই। আমি নবীজি তোমার কাঁধের উপরে কদম রাখলাম। আমি নবীজি ঘোষণা দিলাম, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে যত ওলি আল্লাহ সৃষ্টি হবে, ওলি আল্লাহ আসবে, সমস্ত ওলিদের কাঁধের মধ্যে থাকবে তুমি গাউসে পাকের পাও মুবারক। সমস্ত ওলিদের কাঁধে থাকবে তোমার কলম। এজন্য পৃথিবীতে যত ওলি আছে সমস্ত ওলিদের ওলি যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। এই মর্যাদা, সম্মান, সেই উপাধিটা বলুন তো দিয়েছে কে? আমার নবীজি দিয়েছেন। আমার নবীজি দিয়েছেন, সমস্ত ওলিদের লিটার বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি গাউসে পাককে যখন এই সুসংবাদের বাণীটা শোনাইলেন, এত বড় একটা নিয়ামত উপহার দিয়ে গেলেন, পাথরটা চলে গেল। আমার নবীজিকে সহযোগিতা করিয়া আমার নবীজি যখন বুরাকের উপরে উঠলেন, ওই বুরাকের ডাইন ফাঁকের মধ্যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাম ফাঁকের মধ্যে, এই বুরাকের যে বাম ফাঁকটা আছে এই ফাঁকের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বুরাকের পিছনে দিয়া হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা নবীজিকে সালাতু সালাম জানাইয়া নবীজিকে উপহার দিতেছে। সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাইয়া নবীজিকে সম্মান দিতেছে, মর্যাদা দিতেছে, আহলান সাহলান এইভাবে নবীজিকে স্বাগতম জানাইতেছে। আর ওই বুরাকের সামন দিয়া হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন এইভাবে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন এই বুরাকটা নিয়ে আমার নবীজিকে উটের বুরাকের উপরে যখন বসাইয়া যখন ওই বুরাকটা যখন আস্তে আস্তে চলে গেল প্রথম আসমানের দিকে বুরাকটা চলে গেল। এই প্রথম আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান যখন এইভাবে পাড়ি দিতে লাগলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আসুন আপনি একটু ঘুরে ঘুরে আল্লাহর জান্নাতটা আপনি দেখেন। আমার নবীজি যখন জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের নাজ নিয়ামত যখন দেখলেন, আমার নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন আর শুকর আদায় করলেন, মালিক, এত সুন্দর জান্নাত বানাইছো আমার উম্মতের জন্য, এত সুন্দর নাজ নিয়ামত তুমি তৈরি করেছো আমার উম্মতের জন্য। মালিক গো মালিক, আমার আল্লাহ, আমার উম্মতের এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলাম। জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাত দেখলেন, দেখে আপনি খুশি হয়ে গেলেন, চলুন একটু সামনের দিকে যাইয়া একটু জাহান্নামটা একটু দেখে আসি। আমার নবীজি বললেন, জিবরাইল যাও যাও, চলো জাহান্নামটা দেখে আসি। নবীজি যখন জাহান্নামের দিকে প্রবেশ করলেন জাহান্নাম দেখার জন্য, আমার নবীজি দুইটা চোখের পানি ঝর 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 করে ছেড়ে ছেড়ে কান্না করতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কিছুক্ষণ আগে আপনি জান্নাত দেখে আপনি মুস্কি মুস্কি হাসলেন, আর এখন জাহান্নাম দেখে আপনি কেন কাঁদতেছেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি কেন কান্না করতেছি তুমি জানো নি? এই যে তাকায়া দেখো, একটা মহিলার জিহ্বা জাহান্নামের শিকল দিয়া একটা মহিলার জিহ্বা বার কইরা এইভাবে লটকাইয়া রাখতেছে। জাহান্নামে ফেরেশতারা ওই মহিলাকে আযাব দিতেছে, শাস্তি দিতেছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে, জিবরাইল রে, ও জিবরাইল, এই মহিলার কেন এত শাস্তি হইতাছে, আর ওই মহিলাকে আমারকে একটু বলে দাও। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, ও মায়ের নবীজি, ওই মহিলা আপনি নবীজির উম্মত। আমার নবী আরো কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। আবার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আবার উম্মতেরা বুঝি এত শাস্তি পাইতেছে, আবার উম্মতেরা বুঝি এত কষ্ট পাইতেছে রে জিবরাইল। আবার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, ওই মহিলা আমার উম্মতের মধ্যে কেন এত শাস্তি পাইতেছে আমি জানতে চাই। আমার নবীকে ডাক দিয়া বলে, জিবরাইল ডাক দিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, ওই মহিলা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামীর বাধ্য ছিল না, স্বামীর অবাধ্য ছিল, স্বামীর কথা শুনতো না, স্বামীকে কষ্ট দিত, স্বামী যেইটা পছন্দ করতো না ওইটা উনি ব্যবহার করত, স্বামী নিষেধ করলে নিষেধ মানত না, স্বামীর কথা অমান্য করত, যার কারণে আমার আল্লাহ তাআলা স্বামীর অবাধ্য নারীকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি দিতেছে। জোরে বলেন আউযুবিল্লাহ। নবীজি যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছেন, জাহান্নামের মধ্যে যতগুলো জাহান্নামী দেখেছেন, এর মধ্যে অধিকাংশ জাহান্নামীদের মধ্যে থাকবে মহিলারা। কেন থাকবে? ও আমার মা বোনেরা, আলোচনাটা ভালো করে শুনে নাও। এক নম্বর শাস্তি পাবে তারা স্বামীর অবাধ্য যারা আছে। স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। স্বামী কেমন জিনিস সেটাকে বুঝতে হবে। তুমি যাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছো, ভালো হোক মন্দ হোক, তার জান্নাত কিন্তু তোমার কদম। তোমার জান্নাত তোমার স্বামীর কদম। এখন বলবেন, হুজুর, কদম আবার জান্নাত হবে কিভাবে? তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্টিত থাকে, খুশি থাকে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিবে। আর স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি যতই ইবাদত বندگی করো না কেন, তুমি আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আমার নবীজি বলেছেন, চারটা গুণ যেই নারীর মধ্যে থাকবে ওই নারীরা কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। চারটা গুণ কি?
ও মা বোনেরা শুনে নাও, 4টা গুণ তোমাদের মধ্যে থাকতে হবে যদি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাও। এই 4টা গুণ যদি কোনো মা কোনো বোনদের কাছে থাকে, কিয়ামতের ময়দানে ওই নারীর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে দরজায় ইচ্ছা ওই দরজায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ। আপনারা স্ত্রী যারা আছেন তাদেরকে বলবেন 5 ওয়াক্ত নামাজ যেন তারা সঠিকভাবে আদায় করে। শুধু স্বামীর খেদমত করলে হবে না, আল্লাহর তো ইবাদতের প্রয়োজন আছে। আল্লাহ বলেছেন প্রথমেই 5 ওয়াক্ত নামাজ যেই নারীর মধ্যে চলমান থাকবে। 2 নাম্বার রমজান মাসের রোজা। 3 নাম্বার পর্দা, তার সতীত্বের পর্দা। আল্লাহর নবী বলেছেন পর্দার মতো পর্দা করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত বুরকা লাগাল থাকতে হবে। এমন বুরকা তুমি পরিধান করো, এমন বুরকা তুমি ব্যবহার করো যেন ওই বুরকার মধ্যে অন্য ছেলেরা দেখে যেন তারা বুঝতে না পারে ওই বুরকার মধ্যে যুবতী মেয়ে আছে নাকি বৃদ্ধ মেয়ে আছে, এটা যেন তারা অনুভব করতে না পারে। ডিলা ডালা পোশাকের কথা বলা হয়েছে। 3 নম্বর পর্দা। 4 নম্বর স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে ওই নারী জান্নাতি। 1 নম্বর আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত। এই 4টা গুণ যদি কোনো নারীর মধ্যে চলমান থাকে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই নারী আল্লাহর জান্নাতের মধ্যে হাসতে হাসতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলার কথা যখন মনে হয়ে গেল একটা ঘটনা বলি। বলবো নি? যদি আপনারা শুনেন বলবো, আওয়াজ দিয়ে বলেন বলবো। একটা ঘটনা মনে হয়ে গেল। এক লোক তার স্ত্রীকে অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করত, তাকে কোনো কষ্ট দিত না। স্ত্রী মনে মনে ভাবছে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। তো স্বামীর যেতগুলা রুজি করে ইনকাম করে, আবার হাদিসের মধ্যে এমনও আছে স্বামীর যেতগুলা ইনকাম আছে তার আয়ের উপরে যদি কোনো নারী সন্তুষ্ট থাকে, অর্থাৎ তার ইনকামের উপরে, তার ইনকাম আছে মনে করো 20,000 টাকা, আর যদি সে শাড়ি চাইলে 30,000 টাকা, আরো 10,000 ঋণ করতে হবে। আর যদি বলেন না আমার স্বামীর ইনকাম হয়েছে 20,000 টাকা, আমি চেষ্টা করব 10,000 টাকার ভিতরে নিয়ে আমার জামা কাপড়গুলো আমি কিনতে পারি, স্বামীও খুশি থাকলো, স্ত্রীও খুশি থাকলো। এইভাবে যেই স্ত্রীরা চলতে পারে, স্বামী তার প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ অসন্তুষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। তো ওই লোকটা তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। অনেকদিন কিন্তু ওয়াজ নসিহত কইরা কিন্তু তার স্ত্রী বুঝাইছে, স্ত্রী তুমি এইভাবে চললো, আমার হুকুম অবাধ্য কইরো না, আমার কথা অমান্য কইরো না। সে বুঝাইছে। স্বামী যখন ইনকাম কইরা টাকাগুলা যখন ঘরের মধ্যে রাইখা যায়, তার ধন সম্পদ টাকা পয়সা যখন রাইখা যায়, তার স্বামী যখন কাজের মধ্যে চলে যায়, তখন তার স্ত্রী গোপনে লুকাইয়া কিছু টাকা ক্যাশ করে। কি করে? ক্যাশ করে। আর কিছু টাকা ওনার যে বাইয়ের সাথে আছে, বান্ধবী তারা আছে, বন্ধু বান্ধবী, এদের কাছে বিলাইয়া দেয়। অর্থাৎ মানুষের কাছে ভালো শাস্তাছে। উনি ভাবতেছেন আমার স্বামী তো দেখতেছেন না, আমার স্বামীর অনেক ধন সম্পদ, খাওয়ার অভাব নাই। হ্যাঁ ঠিক আছে, খাওয়ার অভাব নাই, আমি মানলাম। যদি ধন সম্পদ অনেক থাকে তাহলে তো তুমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দাও, তোমার স্বামীকে বলো, আশা রাখি তোমার স্বামী না করবে না। কিন্তু সে বলে নাই, না বললে ওনার ধন সম্পদ স্বামীর গোপনে ব্যয় করত। স্বামী যখন কাজ থেকে বাড়িতে আসতো, আসার পরে পাড়া প্রতিবেশী যারা আছে এরা স্বামীর কাছে বইলা দিত,
তোমার স্ত্রী এইভাবে এইভাবে তোমার টাকা পয়সা এইভাবে বের করেছে, তুমি কি জানো? উনি বলেন, না আমি তো জানি না। আমার স্ত্রী তো এমন করতে পারবে না, কারণ আমার স্ত্রী তো আমি বলছি আমার না জানাইয়া কোনো কিছুই তুমি খরচ করিল না, তোমার যা যা প্রয়োজন তুমি আমাকে বইল। আমার স্ত্রী এমন করতে পারে না। পাড়া প্রতিবেশী বলল, হ্যাঁ ঠিক আছে তোমাকে জানাইয়া দিলাম, বাকিটা তোমার ইচ্ছা। ওনার স্বামী বাড়িতে আসলো, আইসে ডাক দিয়া বলল, বিবি আমার ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব ঠিকঠাক আসেনি। স্বামী গো, এটার জন্য তুমি কোনো টেনশন করিলেন না, সব ঠিকঠাক আছে, যেমনি ভাবে দিছিলা তেমনি ভাবে আমি রাখছি, এক পয়সাও আমি খরচ করি নাই। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো, আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আমি আল্লাহর কসম খায় বলতেছি, আউযুবিল্লাহ বলেন। অনেক মহিলারা কিন্তু বেশিরভাগ দেখবো কথা কথা কসম করে। আমার মা বোনেরা রাগ করবেন না, আল্লাহ রসুল বলেছেন অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে কসম করার কারণে। কসম করা কিন্তু ঠিক না। ঝগড়াঝাটি লাগলে বা কোনো সমস্যা পড়লে কব, আল্লাহর কসম আমি তো জীবনও করছি, আছে না নাই? অভাব নাই। এগুলো আপনারা নিষেধ করবেন, এগুলো যেন বলে না। কসম করাটা কিন্তু বালা না। তো উনি বলতেছে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমার ধন সম্পদ আমি কোনো কিছুই করি নাই, যেমনি আছে এমনি, আমার উপরে বিশ্বাস রাখতে পারো। উনি বলতে, হ্যাঁ সত্য। আমার স্ত্রী যেভাবে বড় গলায় বলতেছে, কথায় আছে না সুরের মার বড় গলা, ঠিক করতো, আমার স্ত্রী এরকম করতে পারে না। উনি কাজও চলে গেছে। পরের দিন আবার পাড়া প্রতিবেশীরা বলতেছে যে তোমার স্ত্রী এইভাবে তোমার ধন সম্পদ গুলা মানুষের কাছে বিলাইয়া দিতেছে, তুমি কি জানো? বুঝলাম না, একদিন দুই দিন তুমি বারবার বলতেছো, আসলে কি সত্য? না, আজকে পরীক্ষা করে দেখতাম। ওনার স্বামী যখন বাসায় চলে আসলো, আয়েশা ডাক দিয়া বললেন, স্ত্রী রে, আমার যে ধন সম্পদ টাকা পয়সা এগুলা ছিল, আমাকে না জানাইয়া তুমি এক পয়সাও খরচ করবাই না। তোমার যা যা প্রয়োজন তুমি আমার কাছে বলবা, আমি তোমার সব সাদ আল্লাহ পূরণ করব, সব সাদ আল্লাহ পূরণ করব। আমাকে না জানাইয়া তুমি কোনো কিছুই কইরো না, কারণ স্বামীর কথা অমান্য তুমি করতে পারবে না। স্বামীর অবাধ্য হয়ে গেলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোমার প্রতি আল্লাহ লানত করবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি আমাকে বারবার ভুল বুঝতেছ, তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে বিশ্বাস করতে পারো, তোমার ধন সম্পদ আমি কোনো কিছুই করি নাই। স্বামী গোপনে গোপনে তত্ত্ব নিল, তত্ত্ব নিয়ে দেখতেছে ঠিকই পাড়া প্রতিবেশী যা বলছিল, ঠিকই তার ধন সম্পদ অবস্থে অবস্থে মানুষের কাছে বন্টন করে করে দিয়েছে। জুরি বলি নাউজুবিল্লাহ। এতবার শাসন করার পরেও স্ত্রী বলল, না আমি কোনো কিছুই করি নাই, সব ঠিক আছে। স্বামী যখন গোপনে তত্ত্ব নিল, তখন দেখতেছে তার ধন সম্পদ গুলা মানুষের কাছে বন্টন করে দিয়েছে, ব্যয় হয়ে গেছে। পুরুষের তো রাগ বেশি, রাগের মাথায় অনেক কিছু বলতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেছে তোমার স্ত্রী যদি অন্যায় করে তুমি রাগ দেখাতে পারবে না, এমন রাগ দেখাও, নরমালি ভাষায় ভয় দেখাও, কিন্তু বেশি রাগ দেখানো যাবে না। এমনকি তাকে আঘাতও করা যাবে না, নিষেধ। আঘাত যদিও করতে হয়, এমন একটা জিনিস দিয়ে চেহারার মধ্যে আঘাত করা যাবে না, এটাও বলে দিই, চেহারার মধ্যে আঘাত করা যাবে না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন বান্দা এই চেহারার মধ্যে আঘাত করা যাবে না, এই চেহারাটা আমি আল্লাহ বড় পছন্দ কইরা বানাইছি। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ তাআলা তার বডি জাহান্নামে জ্বালাইবে, কিন্তু তার চেহারাটা আল্লাহ তাআলা অন্য প্রাণীর চেহারা লাগাইয়া জাহান্নামে জ্বালাইবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পছন্দ হইরা বানাইছে। এখন মনে করুন 50,000 টাকা দিয়া, 1 লক্ষ টাকা দিয়া একটা আইফোন আমরা কিনেছি, যারা অ্যান্ড্রয়েড চালান এত বুঝবেন, আইফোন কিনেছি, এখন যদি হঠাৎ করে ফোনটা ফইরা ভাঙি যায়, কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। হায় হায়, 1 লক্ষ টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ভাঙিয়ে গেছি। এটা বোঝানোর জন্য এক্সাম্পল দিছি। আমার আল্লাহ বলে, বান্দা
তোমাকে আমি আল্লাহ বড় পছন্দ করিয়া মায়া কইরা বানাইছি। ফিরিস্তারা যখন অল বডি বানাইল, বানানোর পর যখন চেহারার মধ্যে হাত দিবে, আল্লাহ বলে ফিরিস্তারা সাবধান, আর হাত বাড়াইও না। বান্দার চেহারা আমি আল্লাহ বড় মায়া কইরা পছন্দ করিয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য চেহারার মধ্যে আঘাত করা যাবে না। বউকে যদি শাসন করতে হয়, এমন একটা তুলার মতো একটা বেত নিবেন, যেটা দিয়ে বাড়ি দিলে আরাম লাগে, যেন ব্যথা না পায়, যেন আরাম লাগে। এখন বলবেন হুজুর এটা তো ব্যথা পাইতো না, এটা শাসন হইব কিভাবে? হ্যাঁ অবশ্যই, যদি বুদ্ধিমতী নারী থাকে, বুদ্ধিমতী নারী যদি থাকে, বুঝনেওয়ালা নারী থাকে, যখন আপনি বেতা তো লইবেন এমনি ডরাইয়া কইব স্বামীকার জীবনে তা করতাম না। আর যদি বুদ্ধিমতী না হয়, আপনি আঘাত করি ভাই কিচ্ছু করতে পারবেন না। এজন্য আল্লাহ রসুল আঘাত করতে নিষেধ করেছেন, বোঝানোর জন্য, ভয় দেখাইতে পারবেন। তো আল্লাহ নবী আঘাত করা নিষেধ করেছেন, যার কারণে ওই লোকটা বলে ও আল্লাহ, আল্লাহর নবী নিষেধ করেছেন, যার কারণে ওনাকে আমি কোনো কিছুই বলতে পারি নাই। আমার ধন সম্পদগুলো আমাকে না জানাইয়া সব মানুষের কাছে বিলাইয়া দিয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমার স্ত্রীর আমি কোনোদিন ক্ষমা করব না। তো স্বামী যদি ক্ষমা না করে, আল্লাহ কি তারা ক্ষমা করব? না, করবে না। আল্লাহর নবী বলেছেন, স্বামী তোমার এমন একটা সম্পদ, আল্লাহ ছাড়া কোথাও সেজদা দেওয়ার বিধান আমি আল্লাহ দেই নাই। আর না হয় দুনিয়ার মানুষ তোমাদেরকে বলতাম তোমরা স্বামীর কদমের মধ্যে সেজদা করো, ঠিক কিনা বলেন? কিন্তু সেই বিধান নাই, আল্লাহ ছাড়া কোথাও সেজদা দেওয়ার বিধান নাই, যার কারণে আল্লাহ এমন কথা বলেন নাই। ওই লোকটা যখন মনে মনে বললেন, স্ত্রী রে, তুমি আমাকে না জানাইয়া তুমি আমার ধন সম্পদগুলা তুমি ব্যয় করে দিয়েছো, আমি মনে মনে প্রতিজ্ঞা করে যে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। এমত অবস্থায় কিছুদিন পরে ওনার স্ত্রী মারা গেল। মারা যাওয়ার পরে গো ওনার স্ত্রীর দাফন করা শেষ হয়ে গেল। দাফন করা শেষ হয়ে গেল, এমতো অবস্থায় যেই মেয়েটা মারা গেছে, ওনার স্ত্রী অর্থাৎ স্ত্রীর মা অর্থাৎ ওনার শাশুড়ি খুব একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। ওনার স্ত্রীও নামাজি ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু একটা অভ্যাস ভালো ছিল না, ওনার স্বামীর না জানাইয়া ধন সম্পদ ব্যয় করতো। স্বামী তার প্রতি অসন্তুষ্ট ছিল। আর না কিন্তু সব নামাজ রোজা সব ঠিক আছে, তসবিহ তালিম জিকির ফিকির সব ঠিক আছে। ওনার শাশুড়ি যখন স্বপ্নের মধ্যে দেখলো ওনার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, জোরে বলি নাউজুবিল্লাহ। ওনার মা ডাক দিয়া বলল, মেয়ে গো, ও মেরে, তুই তো দুনিয়াতে বড় নামাজি ছিলে, বড় ফরজগার ছিলে, আল্লাহওয়ালা ছিলে, তুই কেন জাহান্নামের আগুনে জ্বলতাছিস? কারণটাকে আমি বুঝতে চাই। ওই মেয়েটা ডাক দিয়া বলল, মা গো মা, ও মা, আমি দুনিয়াতে একটা অন্যায় করেছি, যার কারণে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে আমাকে জ্বালাইতেছে গো মা। ও মা, আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, ইবাদত বন্দেগী সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মধ্যে একটা অন্যায় ছিল। সেই অন্যায়টা ছিল গো মা, আমার স্বামীর মনের মধ্যে আমি কষ্ট দিয়েছি। আমার স্বামীকে না জানাইয়া আমার স্বামীর ধন সম্পদগুলো আমি ব্যয় করেছি, খরচ করেছি। আমার স্বামী বুঝতে পারে নাই, আমার স্বামীর জন্য স্বামীর কাছে আমি একটা অন্যায় করেছি গো মা। মা গো মা, তুমি যদি আমার স্বামীর কাছ থেকে আমার জন্য ক্ষমা যদি না আনতে পারো, আমার স্বামী যদি আমাকে ক্ষমা না করে দেয়, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। মা গো মা, তুমি আমার স্বামীর বাড়িতে যাও, যাই আমার জন্য ক্ষমা আনো, আর না হয় আল্লাহ কিন্তু আমাকে ক্ষমা করবে না। পরের দিন ওনার শাশুড়ি চলে আসলো, ভোরবেলায় চলে আসলে দামানদের বাড়ি। আইসা ডাক দিয়া বলে, দামান বাবাজি বাড়িতে আসনি? দামান বেড়া উঠতে হয়, সকাল সকাল আমার শাশুড়ির কণ্ঠ শোনা যাইতেছে। দরজা খুলল, কইলা ডাক দিয়া বলল, শাশুড়ি আম্মা, সকাল সকাল আমার বাড়িতে কেন আসছেন? কোনো প্রয়োজন নাকি? ওনার শাশুড়ি ডাক দিয়া বলে, দামান বাবাজি একটা বিপদের মধ্যে পইরা আইছি রে বাবা। দামান বলে, মা গো মা, কি এমন বিপদ আছে?
ওনার শাশুড়ি ডাক দিয়ে বলল, বাবা রে, আমার মেয়েটা মারা গেল, অনেক দিন হয়ে গেল। আমি গভীর রজনীতে, গভীর রাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার স্ত্রী জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলতেছে। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে আমার স্ত্রী ডাক দিয়ে বলল, তোমার কাছে নাকি একটা অন্যায় করেছে, তোমাকে না জানিয়ে টাকা পয়সা ধন দৌলত খরচ করতো, তোমাকে অনেক কষ্ট দিয়েছে। ও বাবা, আমার স্ত্রী, আমার মেয়ে তো দুনিয়ার মধ্যে আর নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবারে, তোমার কাছে আমার মেয়ের জন্য মাফ চাই, আমার মেয়েকে মাফ কইরা দাও। দামান ডাক দিয়ে বলে, মা গো মা, সময়টা তো চলে গেছে, এখন আর মাফ চাইলে হবে না। আপনার মেয়ে আমাকে জ্বালাইয়া ফুরাইয়া একবারে ছাই বানাইয়া ফেলছে। আল্লাহর নবীজি মেয়েদেরকে আঘাত দেওয়ার জন্য নিষেধ করেছেন, যার কারণে আমি কোনো কিছু বলতেই পারি নাই। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আমার স্ত্রীর আমি কোনোদিন ক্ষমা করব না, আমার স্ত্রীকে আমি ক্ষমা করতে পারবো না। আপনি চলে যান। ওই মহিলা অপারক হইয়া দামানদের কাছে কোনো ভালো খবর না পাইয়া আল্লাহর নবীর কাছে চলে গেলে, যাইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, দিনের নবী, আপনার খেদমতের মধ্যে আমি হাজির হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়া বললে, মা গো মা, তুমি কেন আসছো? ওই মহিলা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন হয়ে গেল আমার একটা মেয়ে মারা গেছে। আমার মেয়েটা নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল। আমার মেয়েটা মারা গেছে। আমি গভীর রজনীতে স্বপ্নে দেখতেছি আমার মেয়েটা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে আমার মেয়ে উত্তর দিল তার স্বামীর সাথে নাকি অন্যায় করেছে। আমার দামানদের কাছে চলে গেলাম, দামানদের কাছে যাইয়া বললাম ক্ষমা করে দেওয়ার জন্য। দামান বলে, ক্ষমা করে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম, আপনি নবী ছাড়া এটা সমাধান হবে না। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, যাও যাও, ওই লোকটাকে আমি নবীজির দরবার আসার জন্য বলে দাও। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ডাক দিয়া বললেন, আল্লাহর নবী আপনাকে যাওয়ার জন্য বলেছে। যখন ওই লোকটা নবীজির কাছে আসলেন, আসার পরে নবীজি বললেন, তোমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমি ক্ষমা করে দিতে পারবো না, আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমার মাথার গাম পাতায় পালাইয়া পরিশ্রম করে আমি ধন সম্পদ টাকা পয়সা ব্যবস্থা করেছি, কিন্তু আমার স্ত্রী আমাকে না জানাইয়া এগুলা ব্যয় করেছে, আনন্দ ফুর্তি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে মাপ দিতে পারবো না। নবীজি দুইবার বলে মাপ দিতে পারবো না। নবীজি ডাক দিয়া বলে, যুবক, তুমি যদি তোমার স্ত্রীকে এই মুহূর্তে আমি নবীজির সামনে মাফ করে দাও, আমি নবীজি ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে আমি নবীজির সঙ্গে তুমি যুবক জান্নাতের মধ্যে চলে যাইবে। সুবহানাল্লাহ। ওই যুবকটা ডাক দিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি নবীর কথা অমান্য করা যাবে না। আপনি নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাইব, আল্লাহ কষ্ট পাইলে কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না। নবী গো, আপনি নবীকে এই মুহূর্তে সাক্ষী রাইখা আমার স্ত্রীকে আমি মাফ করে দিলাম। পরের দিন উনার শাশুড়ি ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে উনার মেয়ে জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। তার মানে এখানের মধ্যে বুঝতে পারলাম, স্বামী যদি সন্তুষ্ট হয়, স্বামীর দোয়ায় স্ত্রী জান্নাতি। স্বামীর দোয়া কি? স্ত্রী জান্নাতি। আর স্বামী যদি বদদোয়া দেয়, স্ত্রী জান্নাতে যেতে পারবে না। এজন্য আমার মা বোনদেরকে ওয়াজ কইরা সুন্দর সুন্দর ভাষায় বুঝাইবেন। আল্লাহর নবীজি বলেছেন, অনেক মেয়েরা আছে তারা সহজ সরল, কারণ তারা কিন্তু সোজা না, তারা কিন্তু একটু বেকা। কিভাবে? তারা মানে তেরা হাড্ডি দিয়া, পাথরের তেরা হাড় দিয়া মেয়ে লোকদেরকে বানানো হয়েছে। এজন্য বেশি কড়া শাসন নিলে তার শরীর বাচ্চা সিঁড়ি দেব গিয়া। আর যদি একবারে ডিলভাবে বুঝায় তাহলে ঠিক হইতো না। অত গরমও না, অত ঠান্ডাও না, নরম ভাষায়, মানে মিডিয়াম ভাষায় আল্লাহর নবী বলেছেন, তাদেরকে ওয়াজ কইরা সুন্দর কইরা তাদেরকে বুঝাও। একবার, দুইবার, তিনবার অবশ্যই বুঝবো, তাদেরকে বুঝাইবেন। এজন্য বাবার আমার কথার প্রসঙ্গে চলে আসলো, যার কারণে আমি এই কথা বললাম। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখা
আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে গো জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সিদরাতুল মুনতাহার পর্যন্ত আমার শেষ ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ ঠিকানা, বুরাক আর যাইতে পারবে না, এই জায়গার মধ্যে থাকবে। আমার নবী বলেন, জিবরাইল রে, কেন যাইতে পারবে না? তোমার বাড়ির সামনে আইসা আমারে আটক করলা এখানে, কারণ জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহায়। নবীজি বলেন, তোমার বাড়ির সামনে আইসা আমার আটক করলা এখানে। জিবরাইল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ ঠিকানা। এই জায়গা থেকে যদি আমি জিবরাইল এবং বুরাক নিয়ে যদি আমি যাই, আমি তো যেতে পারবো না। আল্লাহর নূরের তাজাল্লির কারণে আমি জিবরাইল বুরাক সহ জলে পুরে ছাই হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আল্লাহর নূরের তাজাল্লির কারণে আমি জিবরাইল সহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নবী বলে, জিবরাইল, হ্যাঁ বুঝতে পেরেছি, যেই জায়গার মধ্যে তোমার শেষ, সেই জায়গাটাকে আমি নবীজির শুরু। জুড়ে বলে সুবহানাল্লাহ। এমত অবস্থায় বুরাকের সময় শেষ। এর পরবর্তীতে আইল রফরফ, গালিচার মতো বিশাল সুন্দর রফরফ চলে আসলো। রফরফ আসার পরে শুধু আমার নবীজি রফরফে একাই আল্লাহর কাছে চলে গেছে, আর কেউ যেতে পারে নাই। এখানে আরো বিশাল অনেক আলোচনা রয়ে গেছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি কারণ সময় অনেকটা চলে যাবে। আমার নবীজি যখন রফরফ নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে হলো, বন্ধু বন্ধু, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আরো কাছে এসো। আমার নবীজি যখন আরশ আজিমের মধ্যে উঠবেন, তখন আমার নবীজি চাইছিলেন জুতা মুবারকটা কইলা উঠার জন্য। সুবহানাল্লাহ বলেন। জুতা মুবারক কইলা উঠার জন্য। এই যে তুর পাহাড়ের মধ্যে মুসা নবী তুর পাহাড়ে জুতা কইলা উঠছেন, আমার নবী ভাবতেছেন, মুসা নবী যখন জুতা কইলা উঠছে, আমিও তো জুতা কইলা যাওয়া লাগবো। আরশে আজিম ডাক দিয়া বলে, প্রভু গো, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার নবীকে বলো জুতা মুবারক যেন না খুলে, আপনার বন্ধু আপনার হাবিবের জুতা মুবারকের দুলির জন্য আমি আরো অপেক্ষা করতেছি। আর সাজিব পর্যন্ত নবীজি জুতা মুবারকের দুলির জন্য অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজ যান। রজবেরি 27 তারিখ আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খোদা তাআলার দাওয়াত পেলেন গেলেন নবী আরশে আজিম। খোদা তাআলার দাওয়াত পেয়ে গেলেন নবী আরশে আজিম। নবীর ছোঁয়ায় মুখরিত এ জমিনের সাত আসমান। সুবহানাল্লাহ। নবীর ছোঁয়ায় মুখরিত এ জমিনের সাত আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজ যান। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজ যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন
জুতা মুবারক নিয়ে আরশে আজিমের মধ্যে প্রবেশ করলেন। আরশে আজিম নবীজির জুতা মুবারক পায়া, জুতা মুবারকের দুলি পায়া ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন অস্তে অস্তে যখন নবীজি আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যখন আস্তে আস্তে চলে গেলেন, আমার নবীজি বললেন আরো কাছে এসো, আরো কাছে এসো। দুইটা সুই, একটা সুই আরেকটা সুইয়ের এইভাবে যখন এক করলে যখন এক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর আমার দয়াল নবী এক পাশাপাশি হয়ে আল্লাহ রসুল কথা বলেছে। সুবহানাল্লাহ। দয়াল নবীজি যখন আল্লাহর সঙ্গে যখন প্রেমের আলাপ করলেন, প্রেমের গল্প করলেন, গল্প করতে করতে অনেক লম্বা আলোচনা, এখানের মধ্যে একটানা অল্প সময়ের মধ্যে একটানা 27 বছর চলে গেছে। সুবহানাল্লাহ। একটানা কত বছর? 27 বছর চলে গেছে। 27 বছর আল্লাহর বাড়ি ছিলেন নবীজি। কত বছর? 27 বছর ছিলেন। 27 বছর যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া বললেন, ও আমার আল্লাহ, দয়াময় প্রভু, অনেক সময় কথাবার্তা বললাম, ইয়া ও আল্লাহ, আমার উম্মত তো দুনিয়ার জমিনের মধ্যে রাইকে আছি। সুবহানাল্লাহ। আমার উম্মতরে দুনিয়ার জমিনও রাইকে আইছি, এখা রাইকে আইছি, আমার উম্মতের কাছে যাওয়া লাগবে। কত মায়ের নবী, দয়ার নবী, সেই নবীদের ভালোবাসা বিহীন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলল, ওগো আমার দোস্ত, আমার হাবিব, তুমি চলে যাইতা, আমি আল্লাহ তো দেওয়ার জন্য মন চায় না, কারণ বন্ধুর সাথে বন্ধুর কথা বলতে বড় ভালো লাগে। আমার নবী ডাক দিয়া বললেন, আল্লাহ, আমার উম্মত রাইকে আছে, আমি যাওয়া লাগবো। আল্লাহ গো, আমি তো যাইমু, দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব? যদি আমার উম্মত প্রশ্ন করে, নবী গো, আপনি আল্লাহর সঙ্গে দিদার গেলেন, মেহমানদারিতে গেলেন, আমাদের জন্য কি আনলেন? আমার উম্মতরা আমি কি বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু গো, বন্ধু, তুমি বন্ধুরে আমি খালি হাতে বিদায় দেব না। বন্ধু, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। ফার্মুনি পড়তাম ইনশাল্লাহ, ফার্মুনি 50 ওয়াক্ত নামাজ। নবী খুশি হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ, নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহ ঠিক আছে, আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিয়েছো, আল্লাহ আর কি দিবা? আল্লাহ বলেন, যাও, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 12 মাস রোজা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন, হুজুর 12 মাস রোজা, বাদ টাইম কোন সময়? বাদ খাওয়ার টাইম আসেনি নাই। নবীজি খুশি, নবীজি বলতেছেন, ও আল্লাহ, 12 মাস আমার উম্মতদেরকে রোজা দিলা, তাহলে আমার উম্মতের খাইব কোন সময়? খাওয়ার তো সুযোগ নাই। হ্যাঁ, আমার উম্মতের স্বার্থ নাই, আল্লাহ রহমায়া দেন। আল্লাহ বলে, বন্ধু গো, তুমি বন্ধুর কথা তো আমি ফেলে দিতে পারি না, যাও, ঠিক আছে, 11 মাস বাদ দিয়ে দিলাম, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 1 মাস রোজা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, আল্লাহ এখন ঠিক আছে, এখন আমার উম্মতেরা পারবো, 1 মাস রোজা রাখতে পারবো। ও আল্লাহ, 1 মাস দিয়ে রোজা দিয়ে দিলা, 1 মাসের মধ্যে সব কেমন হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, তোমার উম্মতেরা যদি এই রমজান মাসের 1 মাস রোজা যদি তোমার উম্মতেরা পালন করে, আদায় করে, আমি আল্লাহ 12 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? আমরা সামনে রমজান মাস আইতেছেন না, 30টা রোজা আমরা রাখতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? নবীজি বললেন, আল্লাহ ঠিক আছে, এখন আমার উম্মতেরা পারবো। নবীজি খুশি হয়ে গেলেন। নবী যখন আইতে লাগলেন, আওয়ার পরে মুসা নবীর সাথে দেখা। কার সাথে? মুসা নবীর সাথে দেখা। মুসা নবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চলে আসছেন আল্লাহর কাছ থেকে? হ্যাঁ, আসছি তো। তা আল্লাহ আপনার উম্মতের জন্য কি আনছেন? নবীজি বলেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। আর কি আনছেন? 1 মাস রোজা আনছি। মুসা নবী ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস রোজা ঠিক আছে, আপনার উম্মতে পারবে, কিন্তু 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, হ্যাঁ, এটা তো ঠিক আছে, আমার উম্মত তো 50 ওয়াক্ত পারবে না। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান আল্লাহর কাছে। নবীজি আবার গেলেন আল্লাহর কাছে, যাইয়া বললেন, ও আল্লাহ, আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন,
আমি আপনার কাছে আবার চলে আসছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো তুমি আবার আসছো, আমি আল্লাহ তো এটাই চাই। সুবহানাল্লাহ বলেন। আমি এটাই তো চাই, তুমি বন্ধুকে দেখে আমার মন তুষ্ট হয় নাই, আমার মন ভরে নাই, যত দেখি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তখন নবীজি ডাক দিয়া বলল, ও আল্লাহ, আমার উম্মতরা 50 ওয়াক্ত পারবে না, আপনি কমাইয়া দেন। আল্লাহ বলে, যাও 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। কয়েক তো 5 ওয়াক্ত কমাইয়া দিলাম, যাও। হয়েছে কয়েক তো 45 ওয়াক্ত রয়ে গেছে। নবীজি বলছেন, এই 45 ওয়াক্ত নামাজ দিয়ে নবী যাইছেন, যখন পারবো। মুসা নবীর সাথে আবার দেখা। মুসা নবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি নামাজ কমাইছে? কমাইছে তো। কয়েক তো কমাইছে, 5 ওয়াক্ত। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ 45 ওয়াক্ত রয়েছে, আপনার উম্মতের পারতো না। আমার নবী ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি এটা কি বলো, পারতো না কেন? ইয়া রাসূলুল্লাহ পারবে না তো, আপনার উম্মতেরা পারবেন, যাও আবার যাও আল্লাহর কাছে। তা আল্লাহ তাআলা বলছে, এদিকে নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, নবীকে বারবার দেখার জন্য আল্লাহ তাআলা হিকমতে মুসা নবীকে এদিকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এখানে লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করে দিচ্ছি।